প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব নরম তুলতুলে বেকিং পাউডার, বেকিং সোডা, ব্লেন্ডার ছাড়াই চিতই পিঠা রেসিপি। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত প্রত্যেকটা পারফেক্ট টিপস সহ রেসিপি আমি শেয়ার করলাম। এর জন্য প্রথমে ওভেনে একটা পাত্রে জল বসে জলটা আমি এরকম টকবকভাবে ফুটিয়ে নিলাম। দেখে বুঝতে পারলাম টকবকভাবে ফুটছে, এরকম অবস্থা ওভেন বন্ধ করে দিয়ে এখন এখানে একটা শুকনো আমি পাত্র নিয়েছি আটাটা মেখে নেওয়ার জন্য। এখানে আমি সেই টকবক করানো জল যেটা ফুটে রাখলাম সেই জলটা আমি 1 কাপ মেপে নিলাম। এখন এখানে 1 কাপ মেপে নিয়ে শুকনো চালের গুঁড়ো আছে, এখানে এটা বাজার থেকে কেনা শুকনো চালের আটা, এরকমভাবে এখন অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। আর 2 কাপ মেপে, একই কাপে 2 কাপ মেপে দিলাম শুকনো চালের গুঁড়ো। এটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে এরকমভাবে নেড়ে নিলাম। এখানে আপনারা হাতের মধ্যে মাখতে পারেন, যেহেতু এটা একটু গরম আছে, যেহেতু একটু গরম আমি জলটা দিয়েছি। এখন এরকমভাবে আমি চামচের সাহায্যে মেখে নেব। এরকমভাবে বাইন্ডিংটা যত বেশি ভালো হবে, স্মুথভাবে, তত বেশি ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠাটা তৈরি হবে। এখন চামচের সাহায্যে এটা ভালোভাবে মাখানো যাচ্ছে না, তাই আমি হ্যান্ড মিক্সার এখানে নিয়েছি একটা। এতে হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে এটাকে ফেটিয়ে নেবো। এখানে যত বেশি ফাটাবে, এখানে কিন্তু আর আমি জল এখন একসাথে ব্যবহার করব না, পরে যতটুকু প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করব। এটা ফাটাতে কিন্তু অনেকটা লিকুইড হয়ে যায়। যত বেশি এটা বেশি ফাটাবে তত বেশি চিতই পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এরকমভাবে প্রত্যেকটা টিপস যদি ফলো করেন, যারা একেবারে নতুন তারা এরকমভাবে প্রথমেই এই টিপসটা দেখে তৈরি করে নিতে পারবেন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। এরকমভাবে চিতই পিঠাটা আমি অল্প অল্প জল দিয়ে এরকমভাবে 2 কাপ আটার জন্য 2 কাপের অল্প কম জল আমি ব্যবহার করেছি। আটাটা এখন দেখে বুঝতে পারছেন লিকুইড হয়ে গেছে। এরকমভাবে চিতই পিঠা যদি পাতলা খেতে চান মুচমুচে, তাহলে এরকম ব্যাটারটার থিকনেসটা রাখতে হবে। আমি চামচের সাহায্যে উঠে দেখাচ্ছি কতটা এরকম মোটামুটি লিকুইড হয়েছে, একেবারে লিকুইড না। এখন ওভেনে একটা আমি এরকম মাটির সরাই বা তাওয়া বসিয়েছি, সেটা ভালোভাবে গরম করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা গরম হয়েছে, একেবারে ধোঁয়া উঠছে। এরকম ধোঁয়া ওঠা আমি গরম করে নিয়ে অল্প তেল দিয়ে টিস্যু পেপার সাহায্যে এরকমভাবে মুছে দিলাম। এখন এখান থেকে নিয়ে এক হাতা আমি ব্যাটার নিয়ে এরকমভাবে দিয়ে দিলাম, আর চামচের তলাটা দিয়ে এরকমভাবে আমি এটা একটু ছড়িয়ে দিলাম যাতে এটা বড় হয়। এবং দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। এরকম মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো রাখার পরে আমি এটা ঢাকা দিয়ে দেব। এখানে যখন ছিদ্র হতে লাগবে তারপরে কিন্তু ঢাকাটা দেবেন। তারপরে আমি এখন ফুল ফ্লেমে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো এটা রেখে দেব ফুল ফ্লেমে। তারপরে দেখে এটা বুঝতে পারবেন অসংখ্য ছিদ্রযুক্ত হবে প্রত্যেকটা পিঠা। এখানে মাটির ঢাকনা আছে আমার, তাই মাটির ঢাকনা দিয়েছি। আপনার স্টিলের ঢাকনা থাকলে স্টিলের ঢাকনা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। এখন ঢাকনা উঠে এটা দেখাচ্ছি চিতই পিঠাটা কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এরকমভাবে যদি পাতলা খেতে চান তাহলে ছড়িয়ে দেবেন, আর যদি পাতলা খেতে না চান তাহলে অল্প পরিমাণে দিয়ে আর ছড়াতে হবে না, তাহলে ছোট ছোট এরকম চিতই পিঠা তৈরি হবে। এটা আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এখন একই রকমভাবে আবার তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে, প্রত্যেকবার গরম করতে হবে, ব্যাটারটা নাড়তে হবে। এখন আমি একটা অল্প পরিমাণে দিয়ে এরকম আর ছড়াচ্ছি না, ছোট করে এটা আমি দেখাচ্ছি। এটা একই রকমভাবে কিন্তু এটাও ফুলবে, দেখে বুঝতে পারছেন ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। একই রকমভাবে আবার আমি বড় করে তৈরি করে নেব। একটা আমি ছোট করে দেখালাম, যেহেতু আজকে আমি বড় করে সবগুলো চিতই পিঠা তৈরি করব, একই রকমভাবে ছিদ্রযুক্ত হতে লাগবে। তখন ঢাকা দিয়ে এরকম একই রকম প্রসেসে এটাকে তৈরি করে নিতে হবে। যেটা আমি ছোট করে তৈরি করেছিলাম সেটা এখন দেখাচ্ছে একটা প্লেটের মধ্যে। আর বড়গুলো এরকম একটু যদি মোটা করতে চান তাহলে ব্যাটারের পরিমাণ একটু বেশি দিয়ে এরকমভাবে একই রকমভাবে প্রত্যেকটা চিতই পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।